কেন্দ্রীয় সরকার গত 2014 সালের পর দফায় দফায় তারা বিদ্যুৎ বিল উত্থাপন করে বিদ্যুৎ ক্ষেত্র সম্পূর্ণভাবে আদানি আম্বানির মতো যারা দেশের লুটেরা, দেশটাকে যারা লুটপাট করে খাচ্ছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য রাস্তা সুগম করার লক্ষ্যে এই বিলটা তৈরি করেছেন। সারা দেশে বিদ্যুতের এই যে বন্টন ব্যবস্থাটা, এটা যাতে বেসরকারি হাতে তুলে দেওয়া যায় তার জন্য এই নতুন আইনের মধ্যে এটা ঢুকিয়েছে। আরও ঢুকিয়েছে যেটা বিদ্যুতের যে সমস্ত টাওয়ার লাইনগুলো আছে, খুব দামি টাওয়ার লাইন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়, পাওয়ার গ্রিড কর্পোরেশনের অধিকাংশ শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন। অল্প কিছু শেয়ার আছে। 100% এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নামে আদানি আম্বানির মতো লোকদের হাতে এই অ্যাসেট, লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ, এটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা এই বিলের মধ্যে কায়দা করে ঢুকিয়ে দিয়েছেন। এই বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আরও যেটা পরিবাহী লাইনের সঙ্গে সঙ্গে যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আপনারা জানেন ভারতের অন্যতম লাভজনক সংস্থা ছিল এনটিপিসি, অর্থাৎ গ্যাসকে দিয়ে যে বা কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, যেটা ভারতবর্ষে অধিকাংশ রাজ্য চলছে, এটা লাভজনক সংস্থা। এখান থেকে 50 থেকে 60,000 কোটি টাকার নেট প্রফিট কেন্দ্রীয় সরকারের ভাণ্ডারে জমা পড়ে ডিভিডেন্ড হিসেবে, লভ্যাংশ হিসেবে। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের একটা বিরাট অংশ ইতিমধ্যে তুলে দিয়েছেন, এনটিপিসির যে অংশগুলো তুলে দিয়েছেন। আরেকটা ধরেছেন জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি। এটা জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন, খুব সস্তায় বিদ্যুৎ পায় ভোক্তারা। এই বিদ্যুৎ ক্ষেত্রটাকে বেসরকারীকরণ করার জন্য তারও শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন, বাকিটা বিক্রি করার জন্য উদ্যোগ হয়েছেন। দ্বিতীয় যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য 8টা রাজ্য নিয়ে যেটা তৈরি হয়েছে, নিপকো। ইতিমধ্যে নিপকো অধিকাংশ প্রজেক্ট বন্ধ করে দিয়ে এই নিপকোটাকেও বিক্রি করে দেওয়ার, এটাও প্রফিটেবল লাভজনক সংস্থা, এটাকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছেন। আমাদের এখানে যে মনার চক যেটা আমরা তৈরি করেছি বামফ্রন্ট সরকারের সময়, এটা নিপকোর টাকায় তৈরি হয়েছে। এই মনার চকটা এখন ধীরে ধীরে এটা বেসরকারিতে তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম উত্তর পূর্বাঞ্চলে নিপকোর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যেটা লাভজনক সংস্থা, এগুলো তুলে দিচ্ছে। এগুলো দিয়ে বন্টন সম্পর্কে যেটা আমরা লক্ষ্য করছি, স্টেট গভর্নমেন্টের যে বিদ্যুৎ ক্ষেত্রগুলো আমাদের এখানে বড়মুড়া প্রজেক্ট বন্ধ। কী কারণে বন্ধ? এই নিগম উত্তর দিতে পারবে না, সম্পূর্ণভাবে দায়ী তারা। আমাদের এখানে রুখিয়া প্রায় অধিকাংশ বন্ধ হয়ে গেছে, একটা ইউনিট মতো চালু আছে। এগুলো রুখিয়ার অবস্থা, স্বপ্ন দেখাচ্ছেন, এই করবেন সেই করবেন, এই সমস্ত কথাবার্তা চলছে। তাহলে স্টেটের হাতে রইল কি? ডম্বুরও বন্ধ, তো স্টেটের তো রইলই না উৎপাদন ব্যবস্থা। এই পরিস্থিতির মধ্যে এই ক্ষেত্রটাকে জটিল থেকে জটিলতর অবস্থায় নিয়ে যাচ্ছে। এটার সঙ্গে যেটা যুক্ত করেছেন যে এই উৎপাদন ক্ষেত্র এবং পরিবহন ক্ষেত্রটাকে বিক্রি করে দিয়ে এবার বন্টনে যে লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ জনগণের ট্যাক্সে, মানুষের টাকায় তৈরি হয়েছে, জনসাধারণের পয়সায় তৈরি হয়েছে, এই সম্পদটা এখানকার যারা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, আদানি আম্বানির মতো যারা বিদ্যুৎ ক্ষেত্রে ঢুকেছে ব্যবসা বাণিজ্যের নামে, সরকারি কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছেন, তারা যাতে এই সরকারি এই যে প্রতিষ্ঠানগুলো, তার ডিস্ট্রিবিউশন মানে বন্টনের ক্ষেত্রে যে সাবস্টেশনগুলো আছে এবং যে তার যে পদ্ধতিটা, অর্থাৎ বন্টনের যে সমস্ত অ্যাসেট প্রপার্টিগুলো আছে, সম্পদগুলো আছে, খুঁটি থেকে শুরু করে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার পর্যন্ত সব কয়টা ব্যবহার করার জন্য আইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এতে কোনো বাধা দেওয়া যাবে না। বেসরকারি সংস্থা এসে এটা তারা ব্যবহার করতে পারবেন। কার সম্পদ? জনগণের টাকায় তৈরি সম্পদ, জনগণের ট্যাক্সের টাকা তৈরি করা সম্পদ। এই সম্পদ এখন এই বেসরকারি কোম্পানিগুলো ব্যবহার করতে পারবেন। এটা যদি করা হয় তাহলে এই আধা সরকারি প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়বে, একদম তার কোনো অস্তিত্বই থাকবে না।
এবং এখানে যারা কাজ করছেন ইঞ্জিনিয়ার কর্মচারীরা বেকার হয়ে যাবেন। এগুলি ধীরে ধীরে বেসরকারিতে তুলে দেবেন, বেতন পাবে না টাইমলি, এবং গ্যাস কিনে টাকা দিতে পারবেন না। এবং ধীরে ধীরে আমাদের এখানে এই যেন নিগমটাকে যেমন ধ্বংসের কিনারে নিয়ে গেছে। একটা লাভজনক সংস্থা ছিল, এটাকে এখন 1100 কোটি টাকার উপরে দেনা। মানে অর্থ কি, এটাকে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়বে, অটোমেটিকলি ন্যাচারাল ডেথ, প্রাকৃতিক নিয়মেই এটাকে ধ্বংসের কিনারে নিয়ে। বেআইনি কাজটাকে আইন সিদ্ধ করার জন্য এই আইনটা পাশ করার চেষ্টা করি। এই আইনের মধ্যেই আবার ঢুকিয়ে দিয়েছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক না, এবং এই আইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক। স্মার্ট মিটারটা ঢুকানোর অর্থটা হলো যে স্মার্ট মিটার মধ্যে এমন একটা কারিগরি আছে যেটার মধ্য দিয়ে এটা দিনে 3 বার রেট করতে পারে, কয়েক ঘন্টা হিসেবে রেট করতে পারে। সেই রেটটা অটোমেটিকলি এটা এখানে তার চার্জটা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছে এটা বের করে দিতে পারবে। এবং এই লক্ষ্যে অর্থাৎ ডে টাইম ট্যারিফ, এটার নাম দিয়েছে ডে টাইম ট্যারিফ, এটাকে আইন সিদ্ধ করার জন্য এই বিলের মধ্যে প্রভিশন ঢুকিয়ে দিয়েছে। স্মার্ট মিটার বাধ্যতামূলক আর ডে টাইম ট্যারিফ চালু করা। ডে টাইম মানে দিনকে 3 ভাগ করবে, রাত্রে একটা, দুপুরে একটা, বা ব্যস্ততম সময় বিকেল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত একটা নেই। এই সিস্টেমটা করার জন্য আইন সিদ্ধভাবে আইনে ঢুকিয়ে দিয়েছেন। এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্রস সাবসিডি যেটা ছিল, যারা শিল্প বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার করে, কমার্শিয়াল যারা ব্যবহার করে তাদের রেটটা বেশি ছিল, আর বাড়িঘরে যারা ব্যবহার করে এই রেটটা কম ছিল। এটার মধ্যে একটা ব্যবধান ছিল। এই ক্ষেত্রে গিয়ে কৌশল করে যেটা ঢুকিয়ে দিয়েছে আইনের মধ্যে যে এখন থেকে একটা রেট হবে, রেট কোনো একটা কম আর একটা বেশি হবে না, একটা রেট হবে। এবং সেই রেটটা যদি এটাকে এখন অন্য যারা বেশি ব্যবহার করে তাদের থেকে বেশি নিয়ে গরিবদেরকে সাবসিডি দেওয়া হতো, এটাকে বলা হয় পারস্পরিক ভর্তুকি, মানে ক্রস সাবসিডি। এবং এই যে ক্রস সাবসিডিতে সাধারণ গ্রাহকরা উপকৃত হতেন। এই পদ্ধতিটা যেটা, এই পদ্ধতিটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য, পদ্ধতিটা তুলে দেওয়ার জন্য ক্রস সাবসিডি তুলে দিয়ে সাধারণ গ্রাহকদের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়ার জন্য এই বিলে ঢুকিয়েছে। এটাই এখন পার্লামেন্টে আজকে সকাল থেকে তারা চেষ্টা করছেন লোকসভায় এই বিলটা তোলার জন্য। বিরোধীরা এক কাট্টা হয়ে বাধা দিচ্ছে। এখন তারা তুলে এটাকে হয়তো ধনী ভোটে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, ধনী ভোটে পাস করিয়ে নেবেন, পাস করিয়ে নিয়ে সাধারণ মানুষের উপর এই অত্যাচার নিপীড়ন নামিয়ে আনবেন। এবং বিদ্যুৎ হয়তোবা থাকবে, কিন্তু সেই বিদ্যুৎ সাধারণ মানুষের ব্যবহারের হাতের নাগালে বাইরে যাবে। আর কৃষিক্ষেত্রে সেপারেট লাইন করা হবে, সেপারেট লাইন, সেপারেট সিস্টেম ডেভেলপ করার জন্য কৃষিক্ষেত্রে এই আইনের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। এই যে বিষয়গুলো আমি খুব সংক্ষেপে বললাম, ব্যাখ্যা দিলাম না, এগুলো যদি ঢুকায় তো সাধারণ মানুষে আর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না, তার নাগালে বাইরে যাবে। এই কারণেই সারা দেশে ইঞ্জিনিয়ার কর্মচারী এবং কনজিউমাররা রাস্তায় নেমেছেন, ভোক্তারা, কারণ এটা তাদের সকলের স্বার্থযুক্ত। এই লড়াইটি শুরু হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো যে কোনো অবস্থাতেই যাতে এটা লাগু না করা হয় এবং এটাকে যাতে কার্যকরী না করা হয়, পরিষ্কারভাবে আমরা বলবো। এবং এই বিল প্রত্যাহার করতে হবে, এই বিল পার্লামেন্টে তোলা যাবে না, এই বিল পাস করা যাবে না। সারা দেশে আজকে বিক্ষোভে কর্মসূচি চলছে, এখানেও কর্মসূচি নেওয়া হয়েছে। যদি এটা না মানে সারা দেশের বিদ্যুৎ ব্যবস্থা হয়তো অচল করে দেবেন। আমাদের অল ইন্ডিয়া যে কনজিউমার্সদের তাদের সাপোর্ট নিয়ে, কারণ ভোক্তাদের সমর্থন লাগবে, ভোক্তাদের স্বার্থের জন্য লড়াই করছে ইঞ্জিনিয়ার কর্মচারীরা। শুধু কিছু ইঞ্জিনিয়ার কর্মচারী বেতন পান কিনা না পান কিনা বা তার চাকরিতেই বড় না, বড় প্রশ্ন হলো সেখানে ভোক্তাদের স্বার্থ যুক্ত। এবং এই বৃহত্তর স্বার্থেই আজকে ভোক্তা এবং ইঞ্জিনিয়ার কর্মচারীদের গোটা দেশে একটা সমন্বয় গড়ে উঠেছে। এই লড়াইটা হবে ভোক্তা সাধারণ এবং ইঞ্জিনিয়ার কর্মচারী মিলে যৌথ আন্দোলনে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মসূচি চলবে। আমরা বিশ্বাস করি লড়াই করে এটাকে যদি না লড়াই করে 2014 থেকে 2026 সালে গিয়ে পৌঁছেছে, এই পর্যন্ত আটকানো গেছে। এবং লড়াই করে যদি লড়াইতে রাস্তায় না নামানো যায় মানুষকে, তাহলে এটাকে আটকানো সম্ভব না। এই আক্রান্ত মানুষ হবেন, সকল অংশের মানুষই তার শিকার হবেন এবং এর হাত থেকে রক্ষা করার জন্য এই আজকের কর্মসূচি।